আপনারা যেরকম সর্ষের তেল খান আন্দাজ করে সেরকমভাবেই দেবেন। সর্ষের তেলটা গরমের অপেক্ষায় রইলাম। তারপরে এখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা, খাড়া গরম মশলা, গোটা জিরে সব ফোড়নে দেব। দিয়ে আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে নেব যাতে আলুটার ভেতরে নুনটা ঢোকে। তারপরে কষানোর সময় এখানে টমেটো বাটা রেখেছি, টমেটো বাটার মধ্যে একটু স্লাইড ধনেপাতা দিয়েছি, বাটাটার মধ্যে আদা বাটা দেব। আজকে যেহেতু সংক্রান্তি নিরামিষ, তাই নিরামিষ করেই করছি। একটু ধনে জিরের গুঁড়ো দেবো, কালারিং লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল হওয়ার জন্য একটু ঝাল গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে টক দই ফাটিয়ে রেখেছি সেটাও দেবো। গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর আমি গোটা গরম মশলা দিলাম, তেলটা আঁচটা একটু ধিমি করে নিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, গোটা গরম মশলাটা দিলাম, এই গোটা জিরে দিলাম। দেওয়ার পর আপনার আলুগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে, তাড়াতাড়ি না দিলে ফোড়নটা পুড়ে যাবে। নুন দিচ্ছি, প্রথমে একটু ভাজার সময় অল্প নুন দিয়ে নিচ্ছি, পরে বেশি করে দেবো, মানে বেশি করে বলতে আন্দাজ করে দেবো যতটা লাগবে। এবারে আলুটা ভাজা হয়ে আসলো, ভাজার পরে আমি দিয়ে দেবো টমেটো বাটাটা। মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দেবো। ধনে জিরের গুঁড়ো দেবো, এরকম অনুযায়ী দেবেন, পরিমাণ মতন যেরকম আন্দাজ করে। হলুদ গুঁড়ো দিলাম আন্দাজ মতন। আদা বাটা দিলাম, লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন। এবারে দিলাম কালারিং লঙ্কার গুঁড়ো, আমি কালারিং লঙ্কার গুঁড়োটা একটু বেশি ইউজ করি, আপনারা যেরকম পছন্দ করেন সেরকমভাবেই দেবেন।
আপনারা স্বাদ হওয়ার জন্য একটু মিষ্টি দেবে, এখন বলছি না এবার আবার এরপর স্বাদ স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিলাম। বলেছিলাম যে আরেকটু নুন দেওয়ার কথা, সেইটা দিয়ে দিলাম। দিলাম সবগুলো একটু ফাটিয়ে নেবে। হয়ে গেছে, আপনাদের আন্দাজ অনুযায়ী জল দেবেন। এবারে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, একটু ধিমি আছে। গাইস, এবারে আলুর দমটা হয়ে এসছে। এর মধ্যে দেবো একটু গরম মশলা, আলুর দমের মশলা। আর আজকে পৌষ সংক্রান্তি, আপনাদের নিশ্চয়ই নিরামিষ, তাই নিরামিষ আলুর দম করলাম। এটা আপনারা করে ঘরে করে দেখবেন কেমন হয়েছে, খেয়ে দেখবেন, করে পাশে থাকবেন, কাছে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইস, এই আলুর দমটা আপনারা পরোটা দিয়ে হোক, রুটি দিয়ে হোক, চা দিয়ে হোক আপনারা খেতে পারেন। নিরামিষ আলুর দম পরোটা, আলু, রুটি দিয়েই ভালো লাগবে বেশি।